الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول قال النبي صلى الله عليه وسلم من مسلم يسلم عليه فرد علي السلام فرد علي روحي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা নিজেদেরকে তাওহীদবাদী বলতে পারি। তাওহীদের সঙ্গে যাদের সবচেয়ে বেশি সম্পর্ক আল্লাহর এই জমিনে, তাদের ছাত্র হওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা মহান রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যদি কি বলা হয়, এক বাক্যে হবে তাওহীদ, আর কোনো উচ্চারণ নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বহু নবীর শরীয়তে একজনের হারাম আর একজনের কাছে হালাল হয়ে গেছে। সমস্ত নবীর শরীয়তের গতি একই রকম ছিল না। বহু হারাম হয়েছে, বহু হালাল হারাম হয়েছে পরবর্তীতে, আগে পিছে বিধানের কম বেশ হয়েছে, সলাতের ধরনের প্রক্রিয়া কম বেশ হয়েছে, সিয়ামের প্রক্রিয়া ভিন্ন হয়েছে, সাহারি ইফতারের প্রক্রিয়া আলাদা হয়েছে, বহু গঠন পরিবর্তন হয়েছে। একটা বিধান কোনোদিন পরিবর্তন হয় নাই। আদম আলাইহিস সালাম যেটা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। তার নাম হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই ব্যাপারে কেউ কলম দিতে পারে নাই। এটা কমন। নবী ভিন্ন হতে পারে, জায়গা ভিন্ন হতে পারে, জাতি ভিন্ন হতে পারে, উম্মত ভিন্ন হতে পারে, দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে দামি নবী। এরপরেও এই নবীকে আল্লাহ কোরআন মাজিদ দিয়েছে, তার উপরে এত কিছুর পরেও বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আগে এই ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই। এরকম যদি আমরা বলতে থাকি, আপনাকে বোঝানো সম্ভব পৃথিবীতে তাওহীদের থেকে দামি জিনিস আল্লাহর জমিনে নাই, কিচ্ছু নাই। এক বাক্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, যেই ব্যক্তির তাওহীদ ঠিক নাই সে তার গোটা জীবন 16 আনাই নিছে, পুরাটাই বাতিল। তাওহীদের মানদণ্ডে মুসলমানকে যদি আমরা শতকরা হিসাব করি, আমরা 100% একটা হিসাব করে ফেলবো, তাহলে শতকরা হিসাব করলে হবে না। হাজারে কয়েকজন আল্লাহর তাওহীদ বোঝে কিনা সন্দেহ, তবে শতকরা কেউ বোঝে না। একটা আশ্চর্য জিনিস। তাওহীদের মানদণ্ডে আমরা আদৌ কতজন মুসলিম আছি আল্লাহ তুমি ভালো জানো। এই তাওহীদের কারণে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক। কিসের কারণে? তাওহীদের কারণে, আর কোনো কারণ নেই। আল্লাহর এই তাওহীদের দাওয়াতি কাজ করার জন্যই আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদিও বক্তব্যের শুরুতে যখন বললাম যে আজকে আলোচনা হবে ইকামতের দিন নিয়ে, তখন দেখলাম যে অনেকগুলো মুখ খুশি। যখনই বললাম যে ইকামতের দিন কথাটা আরবি না বাংলা, সবাই কয় আরবি,
তো বললাম যে তাহলে এটার অনুবাদ কি প্রথমে আরবি দিয়ে হবে না বাংলা দিয়ে হবে? বাংলাতে। তো আরবি দিয়ে। তো বললাম একামতে দিন শব্দের অর্থ হইল একামতে তাওহীদ। যেই বলছে একামতে তাওহীদ আর মুখটা শুকে গেল, আর কিছু মানুষ আর কথা শুনতে চায় না। অথচ তাওহীদ প্রতিষ্ঠিত করার কাজই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। তাওহীদই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, আর কিছু না। যখন ডানে তাওহীদ, বামে তাওহীদ, সামনে তাওহীদ, পিছনে তাওহীদ, তখন রাজা, নেতা, প্রধানমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, দারোয়ান, কেরানি সবাই তখন তাওহীদবাদী হতে বাধ্য। এর নাম হলো একামতে দিন। আর এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন একামতে দিন আও একামতুত তাওহীদ। একামতে দিন আর একামতে তাওহীদ একই জিনিস। আল্লাহ যেন আমাদের তাওহীদ প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তাওহীদবাদী হিসেবে কবুল করুন। বলেন তো দেখি, তাওহীদের পথে সবচেয়ে বড় বাধা কি? শিরক। সবচেয়ে বড় বাধা শিরক। আমি যদি বলি যে তাওহীদের বিপরীত কি, আপনাকে বলতে হবে শিরক। আমি যদি বলি ভালোর বিপরীতে কি, আপনাকে বলতে হবে মন্দ। আমি যদি বলি আলোর বিপরীত কি, আপনাকে বলতে হবে অন্ধকার। জুলুমাতের বিপরীত নূর। ঠিক তেমনি তাওহীদের বিপরীত হলো শিরক। এই শিরক করায় কার ধোকায় শিরক করেন আপনারা? শয়তানের ধোকায়। কার ধোকায়? এই শয়তান আদমের ছেলে মেয়েদের জাহান্নামে নেওয়ার জন্য যতগুলো করে তারা একবার সিরিয়াল করার ইনশাআল্লাহ। এক নম্বর, মুহাম্মদ আদম আলাইহিস সালাম যখন ক্ষমা নিয়ে নিল, তখন এই ক্ষমা নেওয়ার দৃশ্য কিন্তু ইবলিসের মুখামুখি হয়েছে। আদম, তোমার এই কাজটা করা ঠিক হয়নি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমার গাছের কাছে যাওয়াটা ভুল ছিল। আদম তখন কোনো ভনিতা না করে ডাইরেক্ট স্বীকার করে ফেলছে, হ্যাঁ আমার ভুল। আপনারাও আর ভনিতা করেন না, আসলে সে ভুল করছে। এত কোনো পণ্ডিতে নাই। ওই কবর পূজারীরা বলে আল্লাহ নাকি আদমকে চিমটি দিছে। আদম একটু কাঁদি উঠছে, আল্লাহ দুনিয়াতে পাঠাবি সেই জন্য নাকি আল্লাহ গেম খেলছে। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট বলেন যে হে তার ভুল ছিল। কিন্তু ভুল করার পর তওবা করে এমনই মর্যাদা বাড়লো, আগের থেকে সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ভুল করার আগে ছিল আদম আব্দুল্লাহ, ভুল করার পর হয়েছে নবীদের বাপ, মানুষের আব্বা নবীউল্লাহ। আল্লাহর কাছে তার মর্যাদা কমে নেই ক্ষমা চাওয়ার কারণে। তিনি ডাইরেক্ট বলছিল, হ্যাঁ আমার ভুল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি কোনো ভনিতা করলাম না, ডাইরেক্ট আমি আমার নফসের প্রতি জুলুম করছি, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাই। শুধু ক্ষমা না, আমার প্রতি দয়াও করেন, নইলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। শেষ। আল্লাহ তখন ক্ষমা করে দিয়েছে। অনেক মিথ্যা কথা এর সঙ্গে জড়িত করে ওয়াজ করে, আল্লাহ ওদের ক্ষমা করুন, ওদের বলবো না আমরা। এই ক্ষমা যখন নিয়ে নিল, ইবলিসকে বলা হলো যে তুমিও ক্ষমা প্রার্থনা করো, তুমিও তো ভুল করলে। ফাসাজাদু, সবাই দিল তোমার সামনে সেজদা, ইল্লা তুমি বাদে। তো তুমি একটু বলো যে আমার ভুল হয়েছে। ইবলিস কি বলছে তখন? ইবলিস বলছে আপনি আল্লাহ কথা ঠিক, তবে আপনার এই সিদ্ধান্তটা পরিবর্তন করেন। উনি কিয়াস করছে, বলছে যে আল্লাহকে একটু ভুল ধরায় দেই। কেননা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছে আল্লাহ নার, একবারে খাঁটি আগুন থেকে, আর আদমকে আমার চোখের সামনে বানালো মাটি থেকে। আমি সেজদা দেব কেন? উল্টা হওয়ার কথা। এটা আল্লাহকে প্রেসার দিচ্ছে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কিয়াসকারী কে পৃথিবীতে? এটা একটা গবেষণা, এটা ওয়াজ, এটা আলাদা করব। সর্বপ্রথম মানুষের ব্রেন দিয়ে তাহকিক করে নিজের বুঝ অনুযায়ী মত প্রকাশ করেছে সর্বপ্রথম প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো শয়তান, ইবলিস। ও আল্লাহকে কথা বলতে গেল কেন যে আপনি আমাকে সিজদা দিতে বললেন কেন? উল্টা হওয়ার কথা। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলল যে আজ না, কাল না, পরশুদিন না, কিয়ামত পর্যন্ত তোর তওবার দরজাই বন্ধ। তখন ইবলিস বলল যেহেতু নিয়ে আসছে 28টা, যেই 28টা অস্ত্র দিয়ে আদম সন্তানকে একেবারে ধ্বংস করে দেয় শয়তান, চাইছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেহেতু তওবা করে আর কোনোদিন কুল পাবো না, তওবা করে ক্ষমা পাওয়ার কোন রাস্তা যেহেতু নাই, বন্ধ, তাহলে আমাকে একটা কাজ করেন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি আপনি বরাবর একটা দরখাস্ত দিলাম। দরখাস্ত কি? ইলা ইয়াউমি ইউবাসুন, একবারে শেষ দিন পর্যন্ত আমার কাছে মালাকুল মউতকে পাঠাবেন না।
কথা বুঝতেছেন? আজকের খুতবা কান দিয়ে শুনবেন আর অন্তর দিয়েও শুনবেন, দুইটা দিয়ে ইনশাআল্লাহ। যেই বলছে যে আপনি মঞ্জুর করেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, 7 নম্বর সূরা সূরা আরাফ আয়াত নাম্বার 15 দেখবেন বালতে গিয়ে আছে কিনা। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন যে আমি মঞ্জুর করে নিলাম। মঞ্জুর মানে কি ভাই? কবুল করা, মেনে নেওয়া। আল্লাহ বললেন আমি মেনে নিলাম, তোর কাছে আমি সহজে মালাকুল মউতকে পাঠাবো না, ইলা ইয়াউমি ইউবাসুন, একদম শেষ দিন পর্যন্ত। 2 নম্বর হলো 114 নম্বর সূরা 4 নম্বর আয়াত সূরা নাস, আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমাকে আপনি এমন পাওয়ার দেন যে আমি আত্মগোপন করতে পারবো। কি গোপন? দুনিয়ার পাপ ঘটাবো কিন্তু আমাকে দেখতে পারবে না কেউ, আমি আছি কোন জায়গা। আপনি আমাকে এই ব্যবস্থা করে দেন। দেন নাই ভাই? দিয়েছে নাকি? ভাই আপন ভাইয়ের চোখ তুলে ফেলতেছে, আল্লাহর কসম শয়তানের ধোকায়। মায়ের সঙ্গে সন্তান অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, শয়তানের ধোকায়। মানুষ মানুষের মাথায় বাড়ি দিচ্ছে, শয়তানের ধোকায়। পৃথিবীর নিকৃষ্ট বড় বড় পাপ করে, কিন্তু পাপটা কে আমাদেরকে উৎসাহিত করতেছে তাকে দেখা যাচ্ছে না। শয়তান বলল, আল্লাহ আমাকে আপনি আত্মগোপনকারী করে দেন, নইলে আমাকে বাড়ি মারি দিবে একবারে। আমাকে ধরতে পারলে আপনার আদমের ছেলে মেয়ে ছাড়বে না, আমাকে আপনি আত্মগোপন করে দেন। আল্লাহ বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমার দাবি মঞ্জুর করলাম। 3 নম্বর সূরা নাস 114 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ, সুদূর মানে কি ভাই? অন্তর। আল্লাহ আমি অন্তরে প্রভাব ফেলবে, এই ব্যবস্থা আপনি করে দেন। আমি অন্তরের ভিতরে প্রভাব ফেলে দেব। টাকা পকেটে করে নিয়ে আসছে যে আমি মসজিদে দান, কিন্তু একটা ভুলে গেছে, মনেই নেই। আমি অন্তরের প্রভাব, এখন সে শত্রু হয়ে গেছে। আমি অন্তরে প্রভাব ফেলবো। আমি ধোঁকা দেব আপনার আদমের ছেলেদের অন্তরে, আপনি আমাকে। আল্লাহ বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করলাম। 4 সূরা আরাফ 7 নম্বর সূরার 17 নম্বর আয়াত, মিন বাইনি আইদিহিম, আমি আপনার আদমের ছেলেদের আক্রমণ করব সামনে থেকে। কোথা থেকে? সামনের দিক থেকে আক্রমণ করব, মুখামুখি। মুখামুখি আক্রমণ করার মানে আমি কি ভাইয়ে দেবো নাকি ভাই? মুখামুখি আক্রমণ করার মানে হলো ফাজাইলে আমল। মুখামুখি আক্রমণ করার অর্থ হলো তাফসিরে কাশফ। মুখামুখি আক্রমণ করার অর্থ হলো তাফসিরে জালালাইন। মুখামুখি আক্রমণ করার অর্থ হলো বেহেশতি জেবর। মুখামুখি আক্রমণ করার অর্থ হলো তাজকিরাতুল আউলিয়া, মানে আমি কিতাবের মাধ্যমে ওকে ধরে ফেলবো। আমি নিয়ে আসবো কিতাব, নিয়ে আসবো কোরআন, কিন্তু ব্যাখ্যাটা হবে আমার মন মতো। নাউজুবিল্লাহ পড়েন। আমি আপনার আদমের ছেলেদের সামনাসামনি ধোঁকা দেব। নিয়ে আসবো কোরআন, তখন তার মনটা নরম। নিয়ে আসবো হাদিসের কিতাব, তখন তার মনটা নরম। কিন্তু তাফসীর তো করছি আমি মাওলানা রুমির কাছ থেকে নিছি, আর এই হাদিসের অনুবাদ নিছি হলে আমি জাল হাদিসের থেকে। এখনো কি করবি করুক, আমি সামনে থেকে ধোঁকা দেবো। মিন বাইনি আইদিহিম, 7 নম্বর সূরা সূরা আরাফ আয়াত নাম্বার 17। কয় নাম্বার পয়েন্ট বলছি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আমার শ্রোতাদের মনোযোগ আছে মাশাআল্লাহ। এবার 5 নাম্বার, অমিন খালফিহিম। খালফিহিম মানে পিছন দিক থেকে আসা। আমি আপনার আদমের ছেলেদের পিছন দিক থেকে আসব। যত অকাম কুকাম, যত বড় বড় পাপ করবে, কিন্তু আমি থাকবো পিছনে, ও থাকবে সামনে। নেতা বলতেছে এইভাবে কি আমাদের সাথে তোমরা থাকবে তো নাকি? কয়েকদিন মায়ের খাওয়ার আগ পর্যন্ত সাথে আসি, মায়ের শুরু হলে আর পাওয়া যায় না। ডিসেম্বরের 16 তারিখে তো আমি মায়ের খাইছি। মায়ের খাওয়ার আগ পর্যন্ত দেখা গেল ডানে বামে সালে আমার এই লোক। তখন ওরা আমাদেরকে মায়ের শুরু করলো, কিল শুরু করলো, পাথর দিয়ে মারা শুরু করলো, 4 জনকে রক্তাক্ত করলো। তখন মনে হচ্ছে মারার লোকই বেশি। অমিন খালফিহিম, আমি পিছন থেকে আমি ওদেরকে ধরবো, আমি সামনে আসবো না। কয় নম্বর হয়েছে? 6 নম্বর, ওয়ান আইমানিহিম, নেকির পথে আমি বাধা দেব। নেকির পথ আসবো নেকি নিয়ে, কিন্তু দেব ধোঁকা। এভাবে দরুদ পড়লে কে শোনে? মনে কোনো জোশ আসে না? 5 জন 10 জন মিলে মহব্বতের সাথে একটু দরুদ পড়ো। তোমাকে আমরা রামায়ণ পড়তে বলি নাই,
আল্লাহ রাসূলের প্রতি দরুদি পড়ো, কিন্তু 5 জন এক জায়গা করে পড়ো, আমি এইভাবে অনুষ্ঠান করে দেব। আমি তাদেরকে নেক আমল দিয়ে ধোকা দেব। নেক আমল কি? তাহাজ্জুদ পড়ছো ঠিক আছে, এখনো তো 2 ঘন্টা সময় আছে, 8 রাকাত তো পড়লেই, আপাতত একটু ঘুমাসো, একটু পরে উঠে ফজর পড়ো, 8টা বেজে গেছে। এমন ভাবে আমি ধোকা দেব, সামনে নিয়ে আসবো নেক আমল। নেক আমলের ধোকা দিয়ে নিজের বাড়ি থেকে বেদ কাপড় নিয়ে, কাঁথা নিয়ে, বেদাতি জাল হাদিস বই নিয়ে টঙ্গি চলে গেছে। 40 দিন না 1 সাল লাগানো, বোঝেন কি সাল লাগানো? বোঝেন সাল মানে 1 বছরকে তারা বলে। 1 সাল লাগানো মানে 1 বছরের ভিতরে তার স্ত্রীর মুখকার দেখতে পারবে না, সে তার সন্তানের মুখ দেখতে পারবে না। আমি যদি ভুল না করি, সন্তান স্ত্রীরা যদি বলে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে নোয়াখালী আসবো, আপনাকে দেখবো, বিশ্বাস করেন আমির বলবে আপাতত বাদ দাও, দুনিয়ার ধ্যান খেয়াল বাদ দাও, কিছুদিন পরে একবারই বাড়িতে যাও। আমি তাদেরকে নেক আমল দিয়ে ধোকা দেব। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। সূরা আরাফ 7 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। কোন দিক থেকে? বাম পথ কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আমি বাম দিক থেকে আসবো, পাপ নিয়ে আসবো, নতুন নতুন পাপ। মানে এখন আর পাপ বেশি কষ্ট করতে হয় না। এখন ঘরে শুয়ে পড়ে ল্যাংটা ছবি দেখা যায়, নিজের মা কাছে শুয়ে আছে, বুঝবেই না, খালি মোবাইল দিয়ে হালকা বাঁকা করবেন, কানে হেডফোন আছে, শেষ। শীতের দিন কান টুপি পরছেন, মা জানতেই পারলো না আমার ছেলে ইয়ারফোনের মাধ্যমে পাপ করে। এখন পাপ সহজ, মোবাইলে জুয়া আছে, এখানে বসে সে জুয়া খেলবে, চট্টগ্রামের এক ছেলের সাথে বাজি ধরবে, 30,000 টাকা, তার বাপ জানেই না। আধুনিক পাপ নিয়ে আসবো মুখামুখি, বড় বড় পাপ তার সামনে নিয়ে আসবো, বাম দিক থেকে আমি তাদেরকে ধোকা দেব। এইবার ধরা পড়বে হলো এই বাংলাদেশের যত বেদাতি আছে, সব বেদাতির একটা আয়াতটা কি শুনবেন ভাই? সূরা আনফাল 8 নম্বর সূরা 48 নম্বর আয়াত, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আল্লাহ আমাকে আপনি একটা অনুমতি দেন, জাইয়িন মানে হলো সৌন্দর্য করা, জাইয়িন মানে হলো গহনা দেওয়া, সৌন্দর্য মণ্ডিত করা। জাইয়িন মানে কি? সৌন্দর্য করা। কিভাবে করা? ছিল দরুদ, এই জিনিস পড়লে মানুষ জান্নাতে চলে যাবে, 10টা গুনাহ মাফ, 10টা নেকি হয়, 10টা মর্যাদা বাড়ে, ফারাদ আলাইয়া রূহি, আল্লাহর নবীর আত্মার ভিতরে আল্লাহ রূহ দিয়ে দেয়। তারপরে নবী ফারাদ আলাইয়া সালাম, আত্মার জগতে সালামের জবাব দেয়, মামিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুসলমান দরুদ পড়লে এই দরুদের সালামের জবাব আমার নবী নিজে দিয়ে দেয়। এই জিনিস পড়লে তো জান্নাতে চলে যাবে, তাহলে এটা সাজালে আমার লাভ নাই। আমি সাজাবো মিলাদ, আমি নতুন নতুন ইবাদত সাজাবো। ছিল ডানে বামে সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, আমি সেখানে মাথায় হাত দিয়ে দোয়া পড়াবো। আমি তাদেরকে বিভিন্ন ভাবে ইবাদতকে সাজাবো, জাইয়িন করে দেব। এই সৌন্দর্যের পাকে পড়ে আপনার আদমের ছেলেরা জাহান্নামে যাবে, পরে নাউজুবিল্লাহ। কয় নাম্বার হয়েছে? ভুলে গেলেন কেন? 8 শেষ। 9 নাম্বার, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, সূরা নিসা 4 নাম্বার সূরা 119 নম্বর আয়াত, আমি মিথ্যা আশা দেব। কি দেব? আপনার কি মনে হয় একটা মুরিদ তার নিজের বাড়ি ঘর ছেড়ে লক্ষ কোটি টাকা পীরের দরবারে দিচ্ছে হাওয়া? এরা পাগল পাইছেন নাকি? হ্যাঁ, 10 টাকা ফকিরকে ভিক্ষা দেয় না, আর সে লোক নিজের গোয়ালের গরু নিয়ে চলে যাচ্ছে আটপাশে। এত সস্তা কথা নাকি? তার আশা আছে, অবশ্যই তার একটা আশা আছে, এবং তার হুজুরও তাকে একটা আশা দেখিয়েছে। বাবা, পৃথিবীতে একমাত্র বিশ্ব ওলি শুয়ে আছে খাদা বাবা এই আমাদের আটপাশের দরবারে। এমন ভাবে তাদেরকে বুঝিয়েছে যে বিচারের মাঠে, অথচ শয়তান বলতেছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি আদমের ছেলেদেরকে মিথ্যা আশা দেব, একের পর এক ওয়াদা করব, ওয়াদা রক্ষা করব না। আমি নিজেই তো বিপদে, আমি তো বিপদে, তার ওই ওয়াদা আমি রক্ষা করব কি কারণে? একজন হিন্দু বলছিল যে আমি তো আল্লাহর নামে কসম করে বলছিলাম যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, এটা করব না, এখন তো আমি খারাপ ব্যবহার শুরু করছি, এখন আমার কি হবে? ওর কাফারা আছে। ল্যাংটার আমার কাফারা নাই। যে লোকের লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তার যে লোক অমুসলিম, তো শয়তান
মনে রাখবেন, আমি মিথ্যা আশা দেবো আপনার আদমের ছেলেদের, তবে আমার আশাকে টাকা করে দেখবে। কি দেখবে? চকচক করবে এক সিটি গোল্ডের মতো। তারা মনে করবে কথা মনে হয় সত্য, এই তো মরলেই জান্নাত, দে জীবন দিয়ে দে, নারায় তাকবীর দিয়ে, অসুবিধা কি আছে রে? আরে পীর সাহেব কেবলা বলছে জীবনে কি আছে, দে, সবকিছু দে, বউটা পর্যন্ত দিয়ে দেয়। আপনি কি মনে করেন? আপনি বলা উমান্নিয়ান্নাহুম, শয়তান বলতেছে আমাকে এই অবকাশ আপনি দেন আল্লাহ, আমি আপনার আদমের ছেলেদের মিথ্যা আশ্বাস দেব, একটা ওয়াদা পালন করবো না, খালি মিথ্যা আশ্বাস দেব। ইউহি বাদুহুম ইলা বাদিন যুকরাফাল কাওলি গুরুরা, উপর থেকে একদিন শয়তান আরেকদিন শয়তানের কাছে কানে কানে কিছু বলবে, একটু একটু শুনবে, দুইটা মিলবে, 98টা মিলবে না। যেই দুইটা মিলে যাবে, ওই দুইটা গিয়ে হাজার হাজার রোগী বানিয়ে দেবে, আর বলবে আমার নাম অমুক, আমার আব্বার নাম অমুক, আমার কয়টা ছেলে মেয়ে, আমার গোপন কি রোগ আছে, আমার পীর সাহেব বুঝলো কিভাবে? বোঝা গেল তিনি আল্লাহর ওলি। অথচ ওহী করা হয়েছে শয়তানের পক্ষ থেকে, বাদুহুম ইলা বাদিন যুকরাফাল কাওলি গুরুরা, একটা একটার উপরে চেপে দুই একটা কথা মিলে গিয়ে বাকি শয়তানি ধোঁকা করে যাচ্ছে। যে লোক ধোঁকা খায় ও তার নতুন করে যায় না। ওই যে দেখেন, এখানে সবাই লজ্জা পাবেন না, একটু কথাটা উদাহরণ দিয়ে উপকার হবে। রাস্তাঘাটে ফুটপাতে হালুয়া বিক্রি করে না, সেক্সের ওষুধ বিক্রি করে না, দেখবেন যে তখন বলে আমার এই ওষুধ খেয়ে যদি আপনার উপকার না হয়, তাহলে পরবর্তী হাটে এসে আমার মুখের উপর জুতা মেরে দেবেন, বলবেন যে কাজ হয়নি। আপনি বলেন তো দেখি, এই 50 টাকা 100 টাকা দিয়ে যে হালুয়াটা কিনে নিয়ে গেল, ও হাজার কাম তো হবে না জানি, দুনিয়ার খারাপ জিনিস খাওয়ার পরেও এই লোক পরবর্তী হাটে এসে ভাত তুলে বলবে যে আমার কাজ হয়নি? এটা বলা যায়? এটাই তাদের কৌশল, এটাই তাদের পুঁজি। পীর সাহেবের কাছে সমস্ত মুরিদ তাদের জরুরি না, দুই চার তাদের শক্তভাবে তাকে বিশ্বাস করে নিয়েছে, যিনি আক্রান্ত রোগী, এগুলো হলেই প্রচারণা হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহ তোমার ঘরে পিয়ার আলী সালাফি মসজিদে কসম করলাম গো আল্লাহ, আমি মনে করেছিলাম দিন দিন আটকশির দরবারে মানুষ মনে হয় কমে যাবে। আল্লাহর কসম গরু বেশি আসছে, কত বেশি তা মানুষ জানে না। ওরা বলতেছে লক্ষাধিক গরু। কি এটা কি মনে করতেছেন আপনি? 1 লাখ গরু একাই হাঁটি গেল না, তার সাথে 2-4-5 জন লোক গেছে? কথা বলেন, একাই গরু হাঁটি চলে গেল? এই গরু কোথাও আছে নোয়াখালীর, কোথাও আছে পাবনার, কোনটা আছে রাজশাহীর, কোনটা আছে নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বিবাড়িয়া, বিভিন্ন জায়গা মিলে 64টা জেলার লক্ষাধিক গরু যদি একটা জায়গায় জমা হয়, সেখানে মানুষ কত আপনি আমাকে বোঝান। এই জন্য শয়তান বলতেছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এগুলো সবাই আশায় যাবে, তবে আশাটার নাম হলো মিথ্যা, আশাটা হলো মরিচিকা। কিসের আশা? দেখি কয় নাম্বার শেষ করছি বলেন তো দেখি। ভুলে যাবেন না, মাশাআল্লাহ। এখন হলো 10 নাম্বার। এইবার আমরা বক্তারা থেকে যাব। বক্তারা সূরা ইসরা 17 নাম্বার, সূরা 64 নাম্বার আয়াত, বিসৌতিক, আমি আপনার আদমের ছেলের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। কেউ বোঝেন নাই জানি, কি দিয়ে খেলা করব? কণ্ঠ দিয়ে। হুজুর কানে হাত দিয়ে যখন সুরে টান মারে, আরে মানুষ আহ কয়ে ওঠে। আরে আপনার এই পাশের জেলায় একজন বক্তা মোনাজাত করে বলতেছে, হে মাওলা, এই মাসেও তুমি আমাকে কতবার বিমানে উঠাইলা। যখন উনি থামলো, তার সামনে থেকে শ্রোতারা বলতেছে আহ। আল্লাহর কসম, মোনাজাতে বলতেছে আল্লাহ তুমি এই মাসেও আমাকে কতবার বিমানে উঠাইলা। উনি কতবার বিমানে গেছে এটা মোনাজাতের জিনিস আমাকে বলেন ভাই। কিন্তু সামনের শ্রোতা তার গলার কণ্ঠে বলতেছে আহ, কি খুশি, বিসৌতিক, আমি শয়তান আপনার আদমের ছেলের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এর ভিতরে নারীর কণ্ঠও আছে। নারীর কণ্ঠ, নারী জানেন কি আপনারা? নারীর কণ্ঠ পর্দা, মিষ্টি করে কথা বলতে পারবে ভাই অপরিচিত লোকের সাথে। আমি দরজা ঠুকালাম যে আমার ভাই কি বাসায় আছেন, আর সে আমাকে বলল যে ভাইজান এসেছেন ভাই, কোনো অসুবিধা নেই, ডাইনিং রুমে বসেন, উনি ওয়াশরুমে গেছে, বের হবে। এই কথা বলার কোনো দরকার ছিল? কোনো প্রয়োজন নেই। দরজা খুলে শক্ত কণ্ঠে উনি বলবে ঢোকেই ডান পাশে বসেন, কোনো কথা নাই। উনি ওনার মতো উনি চলে যাবে তার নিরাপদ পর্দার ভিতরে। আমি চুপ
মানে কণ্ঠ দিয়ে খেলা করা, এটা তো কণ্ঠের খেলা। এবার বলেছেন যত গান যায় না। 17 নম্বর সূরার 64 নম্বর আয়াত। বুঝতেছেন? আমি কিন্তু আতঙ্কে একটু বেশি ঘন ঘন পড়ে যাচ্ছি, যাতে আমি 28টা শেষ করতে পারি ইনশাল্লাহ। কয়টা পড়ছি ভাই? এইবার ঢাকার লোক ফাঁসবে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সব জেলার লোক কি ওয়াশারিকুম ফিল আমওয়াল, অবৈধভাবে আমি সম্পদের অংশীদার বানায় দেব। 5 বিঘা জমি আজ 20 বছর আগে থেকে আমার বেদখলে, হতে পারে কিনা? নেতার কাছে গিয়ে বলতেছেন যে 5ই আগস্টের পরে তো সময় বদলে গেছে, তা আমার এই 20 বিঘা জমি আপনি ফেরত দিতে ব্যবস্থা করে দেন, আপনি যেহেতু এলাকার প্রধান। তো উনি বলল যে দিতে পারি 20 বিঘা, 5 বিঘা আমার, 15 বিঘা তোমার। তো লোক বললো যে আমি বাড়ি থেকে আলাপ আলোচনা করে আসি, আমার বউ ছেলে পেলে কি বলে। মায়ের কাছে গেছে, মাও রাজি, বোর কাছে গেছে, বউ রাজি, সবাই রাজি। কেন? আরে তোমার এই সম্পত্তি প্রায় হাতছাড়াই হয়ে গেছিল, তুমি দিয়ে দাও 5 বিঘা, তাও যদি 15 বিঘা আসে। বুঝতেছেন নাকি? আর এই সব লোক মুনাজাত করে বলে আল্লাহ আমাদেরকে তুমি সৎ লোকের শাসন দাও। কয় কি সব, কি কয় আল্লাহ জানে। এসব কয়। সময়ের অপেক্ষায় সবাই জালেম। অপরাধ পূর্বে থেকে কমে নাই, বেড়েছে। এই জাতি একা একা সংশোধন কিভাবে হবে তার জবাবদিহিতা ছাড়া এত সহজ না। যে কথা বলতেছিলাম, এই যে আপনার যেই লোকটা ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বলল তাড়াতাড়ি খুঁটি তুলে ফেল, এই সম্পদ হলো মোস্তাকের, এই সম্পদ অমুকের, এই সম্পদ অমুকের, একটা লোক যদি এদিকে আসিস তার খবর আছে, কোনোদিন আর কেউ আসলো না, তাহলে তার ক্ষমতা আছে কিনা? তাহলে এই যে ক্ষমতাটুকুন ব্যবহার করলো, এতে তার কত কোটি টাকা খরচ হয়েছে বলেন? আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছে, এই শাসন ক্ষমতা দিয়েছে, এই সামাজিক দায়িত্ব দিয়েছে, কিন্তু বিনিময়ে কয় বিঘা নেবে ভাই? 5 বিঘা। আমি অবৈধভাবে ওয়াশারিকুম ফিল আমওয়াল, আমি আদমের ছেলেদের একজনের সম্পত্তি আর একজনের ওয়ারিশ বানা দেব। এখন কি করবেন করেন। নিরীহ মানুষ সম্পত্তি কিনেছে, কাগজপত্র সব ওকে, কিন্তু তার 40 বছর লোকটা ভোগ দখল পায় না। তার জমি দখল করে আছে ওই চট্টগ্রামের কোন লোক না, তারই প্রতিবেশী। কিছু বলতে গেলে খাবি মায়ের। নাই? আছে কিনা বলেন? আছে। নিজের বাড়িতে নিজে টিকতে পারতেছে না, ভাড়াটি দখল করে এনেছে। 3 নম্বর তালার ভাড়াটিয়া বলতেছে বাড়ি আমার, বাড়িওয়ালার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভিডিওতে আসছে, দেখেন এনটিভিতে। কোথায় যাচ্ছেন? ওয়াশারিকুম ফিল আমওয়াল, 17 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আমি সম্পদের অংশীদার বানিয়ে দেব, অথচ সম্পদের মালিক সে না। কয় নম্বর হয়েছে বলেন? একটু পরীক্ষা নেই মাঝে মধ্যে, এই জন্য। 12 নম্বর 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 63, ওয়াল আওলাদ, আমি ঘরের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে তার ছেলেকে দাঁড় করা দেব। কাকে দাঁড় করাবে? অথবা মেয়ে, মেয়েও হতে পারে, আওলাদ ছেলে মেয়ে। আমি তার সন্তানকে তার বাপের মুখামুখি দাঁড় করা দেব। বাপ তাহাজ্জুদ মিস করে না, ছেলে জুমার নামাজও পড়ে না। একজন মুসলিম, একজন কাফের, এখন ঠিক পা কেমন লাগে? সন্তান গাঁজাখোর, বাপ হলে তাওহীদবাদী, আল্লাহ ভালো মানুষ। নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মতো পরিস্থিতি করে দেব আমি। একই পরিবারে আমি 2 ধরনের কাজ করবো। আল আওলাদ, একটা বাপের জন্য যখন সবচেয়ে বড় শত্রু তার সন্তান, এই লোকটার আর কিছু থাকে না। থাকে? আপনি বলেন কয় নাম্বার গেল? 13 নাম্বার। এইবার আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি বলে কোনো কথা নাই। সবাই আমরা, এটা আমাদের ব্যক্তিগত দোষ না, একাই এটা আমাদের মেনে নিতে হচ্ছে। সেটা কি? সূরা মুজাদিলা 58 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ আমি আপনার আদমের ছেলেদেরকে ভুলায়ে দেব, আপনার জিকির থেকে ভুলায়ে দেব। আপনি ভুলে যান না ভাই। আপনি আর কি? হুযায়ফা ইবনুল লিমান তিনি বলতেছেন, হুযায়ফা, যে আমার তো ইদানিং ভালো লাগে না, আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? কয় যে কেন তোমার এরকম কথা, কেন? তুমি একজন সাহাবী, তুমি কি বলো? কয় যে আল্লাহর নবী, আপনার কাছাকাছি থাকলে আমার ইমানের অবস্থা একরকম থাকে, আপনার কাছ থেকে ফাঁকে চলে গেলে কেমন কেমন জানি লাগে, ওই রকম হাল থাকে না, মনের অবস্থা ওই রকম থাকে না। কি কারণে? মানে মসজিদে থাকলে একরকম, বাইরে থাকলে একরকম। আছে কিনা ভাই? আপনাদের নাই না? কি কয়? সাহাবীর কথা বলতেছে। তো বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন থাকো, তখন কেমন হয় বললে? তখন আমার অন্তরটা গলে যায়, তখন আমার মনটা নরম হয়।
বসে থাকতো। এটা হবে না, এটা নিয়ম না। মানুষের মেধা পরিবর্তন হবে, ভালো মানুষও ভুল করবে, নিচে পায়ের নিচে কলার ছলা পড়বে, পিচ্ছিল খেয়ে পড়বে, খালে পড়ে যাবে, গাড়ির চাকা ব্লাস্ট হবে, বিমান মাঝে মধ্যে ক্র্যাশ করবে, এই পৃথিবীর বহু কিছু অমীমাংসিত ঘটে যাবে। না চাওয়ার পরেও এটাকে মেনে নিয়েই তোমার চলতে হবে। কথা বুঝতেছেন আমার? ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে শয়তান তোমাদেরকে ভুলিয়ে রাখতে চেষ্টা করে। তুমি যদি ভুলেও যাও অসুবিধা নাই, তুমি পরক্ষণে আমাকে সত্য স্বীকার করো, আমার অন্যায় হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা কি কেউ চায় আজকাল? ক্ষমা চায়? কিসের ক্ষমা? ওই যে মোবাইলে একটা বাচ্চার ক্ষমা চাও বারবার ফেসবুকে আসে না? কিছু একটা হলেই ওয়াজের মাঝখানেও দেখি যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এটা বাচ্চা বলে না? মানে ওই রকম ক্ষমাও যদি চায় তাও হয়, ক্ষমা চায় না। এই জাতি ক্ষমা চায় না। ভুল হয়েছে কথাই তো বলেন। আপনি জানতো, যান শাহী মসজিদে, যান বাইতুল মুকাররমে, যান বড় বড় মসজিদে, ইমামকে খালি একবার বলেন, আপনার পিছনে শতকরা 70% মুসল্লি, হাজার হাজার মুসল্লি ডানে বামে সালাম ফিরানোর পরে মাথায় হাত দিয়ে এইভাবে 7 বার করগুনে ইয়া কবিয়্যু কবিয়্যু পড়ে, এর কোন দলিল কি আছে কিনা আপনার পিঠের চামড়া তুলে দেবে। ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন, দলিল আর খুঁজে পাবেন না মায়ের ছাড়া। উনি ওখান থেকে ফতোয়া দেবে এই লোকটা ফিতনা করতেছে, তখন বাকি মুসল্লি তাকে ধরে ফেলবে। তওবা করা তো বহু দূরের কথা, ভুলই তো স্বীকার করে না। তবে মাঝে মধ্যে আমরা ভুল স্বীকার করি কিভাবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আছে না ভাই? তো ভুলের ক্ষমা ভুল দিচ্ছে, আমি এইটা শুনে না আমার মানে ভুল করছে জন্য বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করো। এই ক্ষমা চাওয়ার দুহাল হাদিস কোন? এ কোন জাতি আমরা? আমার অন্যায় হয়েছে আমি আমার আল্লাহকে বলবো, এইটা আমার জাল হাদিস। মানে সোজাসুজি চাবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটুক বলে না। আস্তাগফিরুল্লাহ এটা বলে না। আমাকে আপনি ক্ষমা করে দেন এটা বলে না। আগে প্রথমেই বলে যে রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আছে কোন জায়গা তা জানা যায় না। আমি আপনার ছেলেদেরকে গরিব ভয় দেখাবো, দরিদ্রতা ভয় দেখায়, ইমান নাই ভয়, দরিদ্রতার ভয়। এখন আমরা মসজিদে যারা সালাত আদায় করতেছি, আমার ধারণা আমাদের ভিতরে কেউ রিকশাওয়ালা নাই। আমার মনে হয় রিকশাওয়ালা নাই। থাকলে সর্বোচ্চ একজন থাকতে পারে, তাও মনে হয় নাই। আমার মনে হয় এখন যারা আমরা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আসছি, আমার মনে হয় একজনও মাটি কাটলেন না একটু আগে কারোর বাড়িতে। একজন এমন এখানে আছে আমার জানা নাই যেই লোকটা কোনো মানুষের বাড়িতে কামলা দিচ্ছিল, যেই আযান করছে হাত দিয়ে ওযু করে মসজিদ আসলো নাই। তাহলে কি দরিদ্রতা তাদেরকে কাফের বানালো না? ভাই আমার ওয়াজ বুঝে নিয়েন, আমি পয়েন্টে পয়েন্টে থামতেছি। আমি আপনার আদমের ছেলেদের আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আমি তাদের হাঁটু ভেঙে দেব দরিদ্রতার ভয় দেখায়। আর একটু ভালো করে কাজ করো, মালিক নামাজে গেলে মন খারাপ করবে, দেখতে খারাপ দেখায়। 3টা মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? এই শুক্রবারে জুমার নামাজের দিন অধিকাংশ লোক নামাজ পড়তে চলে গেছে, তুমি এই সুযোগে 2টা টিপ মারো, 500 টাকা ঠেকায় কে? দরিদ্রতা তাদেরকে কাফের বানিয়ে দিয়েছে। মসজিদে যারা নামাজ পড়ে তাদের ভিতরে রিকশাওয়ালা খুঁজে পাবেন না, ভ্যানওয়ালা খুঁজে পাবেন না, মাটিওয়ালা কাটা ঠেকা খুঁজে পাবেন না, ঠেলাওয়ালা খুঁজে পাবেন না। 2-1 বাদে অধিকাংশ নামাজ পড়তেছে সচ্ছল ব্যক্তি। কি ফতোয়া দিবেন দেন আমি শুনি। এই মসজিদে আমরা যারা আছি তারা কোনো পাপ করি নাই জীবনে ভাই, বুঝেন নাই মনে হয়। এরপরেও আল্লাহ আমাদেরকে ভালোবাসার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছে। আর ও যতই নিরীহ হোক, ও যতই অটো চালিয়ে খাক, যতই রিক্সা চালিয়ে খাক, যতই হালাল রুজি করুক, ওর সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহ। বুঝেন না মনে হয়? কারণ যে নামাজ পড়ে না সে মুসলমানই না, ও তো বাউন্ডারি বাইরে। আমরা মুনাজাতে বলতেছি আল্লাহ গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে বড় লোকের চাইতে। সে কোন গরিব? নাম কয় না, একবারও কয় না সে গরিব কিনা। সে গরিব কই আছে কোন জায়গায়? দেখেন আমাকে কয়েকটা, আমি দেখি। গরিব গালাগালি করে বেশি, গরিব বিড়ি খায় বেশি, গরিব নিন্দা করে বেশি। এক রিক্সা আর এক রিক্সার সাথে বাজি গেছে, মা তুলে গালি দিচ্ছে 2জন রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালা আর কে বলতেছে তুই আমাকে চিনিস? কত চালা, ও রিক্সাওয়ালা চিনবে কি কামে? এই তো অবস্থা।
কোন গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, সে গরিব আছে কোন জায়গায় আমি জানি না, অবশ্যই আল্লাহর জমিনে আছে, তবে আমরা খুব কম পাইছি। আমরা পাইছি কি, সারাদিন মাটি কেটে বিকাল বেলা একজন আরেকজনের সঙ্গে বিড়ি খাচ্ছে আর গালাগালি করতেছে আর খিলখিল করতেছে আর মানুষের নিন্দা করতেছে। এই জুমার নামাজের টাইমে রিক্সাটা এক জায়গা থেকে ডাঁড়া খাচ্ছে। যত গাঁজা এই অটোওয়ালা, এই সিএনজিওয়ালা, এই রিক্সাওয়ালা, এই ড্রাইভারদের দখলে। ঠেকান এখন কি করবেন? অথচ রুদিটা হালাল, যে কষ্ট করে আপনাকে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায়, গাঁজা খায়, জুমার নামাজে আসে না, একটা রিক্সাওয়ালা খুলে বের করে নেই মসজিদে। তো দরিদ্র মানুষকে কাফের বানায় কিনা? বানাইছে কিনা? একজন বলে কাফের কাকে বলে বোঝে না। আরে গরু রে, নামাজ দিয়ে পড়ে না সে কাফের? আপনার তো সন্দেহ আছে নাকি ভাই? আর আমরা যারা সালাত আদায় করতেছি, আমরা বলতে পারি যে আমরা মুসলিম, কারণ আমরা আল্লাহর বাউন্ডারির ভিতরে আছি। আমরা কিন্তু বেনামের ভিতরে ঢুকে গেছি। মানুষ হিসেবে আমাদের বহু পাপ আছে, কিন্তু সালাত আমরা যে বাদ দেই না, এটা একটা আলামত যে আমরা মুসলিমের কাতারে অন্তত আল্লাহ আমাদেরকে রাখছে। আর একটা লোক খুব ভালো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, সে কি আরবিতে কি কাফের? কি কাফের? কয় নম্বর বলছি? ওরে সর্বনাশ, তাড়াতাড়ি বলি, তাই তো শেষ করতে পারবো না। সূরা বাকারা 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত, ইয়া'মুরুকুম বিল ফাহশা। আমি ডাক দেব, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দৌড়ে চলে আসবে। আমি বলবো এই পাপটা করে। এইটার ব্যাখ্যায় বলা হয়েছে নারী দিয়ে ডাকা ভালো হয়। রাস্তায় গাড়ি থাকা নারী ডাকে, জানেন আপনারা? জানেন না? চলন্ত রাস্তায় মহিলা দাঁড়ায় থাকে, একেবারে মেকআপ নিয়ে সেজে। চলন্ত রাস্তায় মহিলা আপনাকে ডাকবে, ব্রিজের উপরে মহিলা ডাকবে, আবাসিক হোটেলের কার্ড হাজার হাজার ছিটায় রাখবে হলে ওভার ব্রিজের উপরে। দেখেছেন নাকি? হাজার হাজার আবাসিক হোটেলের কার্ড যুবক দেওয়ার পথে আস্তে করে একটা টান দিয়ে পকেটে রাখলো, তার পরের দিনই একটা মহিলাকে ফোন করে নিয়ে 1000 টাকা দিয়ে সারা রাত ফুর্তি করতেছে। এটা ডাকি পাপ করা হলো না? ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, আমি তাদেরকে ডাকবো, এদিকে আসো, এদিকে আসো। আপনার আদমের ছেলেরা আমার ডাকে সাড়া দেবে, দিয়ে তারা জেনা করবে, দিয়ে তারা মদ খাবে। দ্রুত বলি, কেবল 15টা শেষ হয়েছে। 16 নম্বর সূরা নূর, 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত, ইল্লা গুরুরা। ধোঁকা দেওয়া আমার জন্য আপনি সহজ করে দেন। ধোঁকা দেওয়া, ধোঁকা করে দেন। আল্লাহ আমি নজরবন্দি করবো। নজরবন্দি মানে বলছেন, এই লোকটা জীবনে কোনো পীর ফকিরের দরবারে যায়নি, জীবনে নামাজ কালামও পড়ে নেই। এই লোকটাকে একভাবে চরমনাই বা অন্য কোন ল্যাংটার দরবার, মাঝবান্ডার বা কোন একটা দরবারে কিভাবে কিভাবে জানি কয়েকটা লোকের মাধ্যমে চলে গেছে, যায় না ভাই? যাওয়ার পরে এমন নজরবন্দি হয়েছে, লোকটা মরা পর্যন্ত এই বাবা ছাড়া কিছু বুঝলো না। এই ব্যাপারে শয়তান বলতেছে আমি তাদেরকে নজরবন্দি করে দেবো। কি করবো বলেন? এটাকে কি বলে ইংরেজিতে বলেন তো? হ্যালোসিনেশন না কি বলে? একটা মানুষকে সম্মোহন করা, শয়তানের নিঃশ্বাস। কি জানি একটা চোখে দিয়ে দিল, কি জানি পড়লো, মোবাইল আছে, হ্যাঁ দাও, টাকা আছে দাও, শয়তানের নিঃশ্বাস মনে পড়ছে। কিসের নিঃশ্বাস? শয়তান। এই নামকে আল্লাহ দেয় নাই কিন্তু, মানে আমরা চিনার জন্য বললাম। শয়তানের নিঃশ্বাস নামে একটা ডিবি এক অফিসার ভাই, উনি একটা ভিডিও করে মানুষকে সতর্ক করে, দেখছেন না? ওনার ভিডিওতে দেখছি শয়তানের নিঃশ্বাস, রোমাইল মুখের উপর দিয়ে টান মারলো, কি জানি একটা ছিটায় দিল, দিয়ে বলতেছে ভালো আছেন ভাই? হ্যাঁ। বাড়ি কোন জায়গা? পাবনা। আমার বাড়ি তো পাবনা। মোবাইল টোবাইল কি আছে কাছে ভাই? হ্যাঁ দেন। টাকা আছে ভাই? হ্যাঁ আছে। আর কিছু আছে ভাই? আছে তো। সব দিয়ে দিয়ে চলে যাচ্ছে। অনেক সময় পর বলতেছে কি হলে এসব, আমি করলাম তা কি? ততক্ষণ পর্যন্ত তিনি নজরবন্দি ছিলেন, শয়তানের ধোকায় ছিলেন। বোঝা যাচ্ছে? ইয়া'মুরুকুম বিসসু, আমি সরাসরি আদেশ দিয়ে কাজ করব, কিন্তু আমাকে দেখা যাবে না, আমি আত্মগোপনকারী। কয় নম্বর হয়েছে বলেন? আরে না, 18 শেষ। 19, ইন্না শাইতানা লাকুম আদুওয়া, আপনার আদমের ছেলে মেয়েরা ভুলে যাবে যে আমি তাদের প্রকাশ্য দুশমন। আমরা ভুলে যাইনি? প্রকাশ্য দুশমন, অথচ আমরা ভুলে গেছি। আল্লাহ হেদায়েত দিন, আমিন। এইবার 20, ইয়াখাফু আউলিয়াআহ, আমি আপনার আদমের ছেলেদেরকে ভয় দেখাবো, ভয় দেখায় পথভ্রষ্ট করব। কি দেখায়? ভয় দেখাবো।
আপাতত 20টার উপরে আগে বলি, ভয় দেখাবো। আমি ভয় দেখাই আপনার আদমের ছেলেদের আমি শেষ করে দেব। ভয় কাকে বলে? ভয় হলো দুই রকম ভয়। একটা হলো জাগতিক ভয়, মানুষ দৌড়ে পালাতে চায়। আর একটা ভয় হলো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয়। এই ভয় হলো দৌড়ায়, তবে উল্টা দিকে দৌড়ায় না, সোজা দিকে দৌড়ায়। যেমন এখন নামাজ পড়তে এসেছি আমরা, হঠাৎ করে যদি আমরা দেখি যে এই কাতারে একটা বিষাক্ত সাপ ঢুকে পড়ছে, আমাদের করণীয় কি ভাই? সাপকে মারা অথবা তার থেকে ক্ষতিকারক থেকে দৌড়ানো। আর যদি বাঘ থাকে তাহলে পণ্ডিতি বাদ দিয়ে নিজেরাই দৌড় দেবো আমরা। মানে আমরা ভয় পাইছি, প্রমাণ হলে উল্টা দিকে দৌড় দেবো না, ওর দিক দৌড় দিবেন। আর আল্লাহর ভয়, এটার মানে কি জানেন? সবাই তো শুনবেন, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। দুনিয়ার কোন জীব জন্তু জানোয়ারের ভয় মানে মানুষ উল্টা দিকে দৌড় দেবে যাতে আমাকে ধরতে না পারে। আর আল্লাহর ভয় মানে আরো ঘুরে আল্লাহর দিকে আরো বেশি করে দৌড় দেবে যাতে আমাকে ধরে ফেলে। বুঝেন নাই? মুমিন যতই পাপ করুক আল্লাহর দিকে আরো বেশি করে ফিরে আসবে। আর দুনিয়ার ভয় মানে ওই দিকে, আমি ওই এরিয়ায় আমি যাব না। তবে যারা বাকি খায় তারা কিন্তু দোকানদারকে দেখেও ভয় করে ভাই, করে না? যারা বাকি খায়, টাকা ধার নেছে, তারা কিন্তু ওই লোকের দেখে ভয় পায়। এই দিক দিয়ে যাওয়া বাদ দিয়ে এদিক দিয়ে ঘুরে যায়। এটা করে, পর্দা করে, বোরকা পরে, মুখটা ঢেকে যায়, ফোনটা কানে নিয়ে এমনি এমনি কথা বলতে বলতে যায় যাতে বোঝে যে উনি ব্যস্ত আছে, অথচ শয়তানি করতেছে। এটা হলো দুনিয়ার ভয়। আর মহান আল্লাহর ভয় মানে বান্দা ভয় যত বেশি পাবে তত খালি আমার দিকে আসবে। আমার দিকে আসার একটা ব্যাখ্যা করে দেই। আমার দিকে আসার দুইটা সময় বলে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয় শেষ রাতে তাহাজ্জুদে। 2, যে কোনো সালাতের সেজদাতে। এই দুইটা বান্দা আল্লাহর নিকটবর্তী হন। সুবহানাল্লাহ। নিকটবর্তী হওয়া মানে তার দয়ার কাছাকাছি, তার রহমত, তার ভালোবাসা একদম ক্ষমা পাওয়ার কাছাকাছি। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা ভাই, ওয়াস্তাইনু মানে কি? সাহায্য প্রার্থনা করো নাকি? বিস-সবর মানে কি? ওয়াস-সালাহ মানে কি? সালাত। আশ্চর্য ব্যাপার, আল্লাহ বলতেছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আমরা সালাতের বাইরে মুনাজাত করি, কোন তো দুঃখ। সালাত আমি জানি না, রব্বানা যালামনা পারেন, এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নিষেধ আছে নাকি? তাহলে এটা ভিতরের কথা বলা হয়, ওয়াস্তাইনু সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের ভিতরে এবং ধৈর্যের ভিতরে। আমরা বাইরে নিয়ে গেছি। সূরা আনফালে একটা আয়াত আছে, দেখি দুই একজনের মুখস্থ আছে কিনা, কমন আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা মুখস্থ আছে পড়েন তো ভাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আছে ওয়াজিলাত কুলুবুহুম, কথাটা কি শুনছেন এর আগে? মাশাআল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম মানে যারা মুমিন তাদের কাছে আমি আল্লাহর কথা। ভাই এগুলি কার কথা বলতেছি? দ্বীনের কথা, তাওহীদের কথা, আল্লাহর কথা। আমার কথা শোনালে তাদের ভিতরে কাঁপে। কোথায় কাঁপে? কলব। হাত দেখা যায়? অবশ্যই দেখা যায়। চোখ দেখা যায়? কান দেখা যায় না? কলব দেখা যায়? মাথায় আছে নাকি? কুষ্টিয়ার এক হুজুর কইছিল মাথায়, কত দেই দুঃখ, কোন জ্বালায় আছে তার হিসাব নাই, কয় মাথার মধ্যে আছে। তো কলব কিন্তু দেখা যায় না, এটা গায়েব আছে আমাদের সামনে। এই কলব কাঁপে, আর আমাদের দেশের লোকের শরীর কাঁপে। কি কাঁপতে হয়েছে? ওয়াজিলাত কুলুবুহুম, ভিতরে কাঁপবে না? রবের কথা শুনলে পাথর হয়ে যাবে, চোখটি পানি গড়গড় করে পড়বে। আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চোখে পানি আসবে, আমি কথা বলি নাই, তবে কোরআন তেলাওয়াত শুনলে মনটা নরম হয়ে যাবে, শীতল হয়ে বসে বসে শুনবে। চোখটা বন্ধ হতে পারে, চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি বের হতে পারে যদি অর্থ বোঝে। সর্বনিম্ন চুপ করে শুনবে। আর আমাদের দেশে বক্তা কি করে? 4-5টা আয়াত একসাথে করে ভেংসি করে টান মারে, মুখের দিক তাকান দেয় না। যেই থামে আর শ্রোতা কয় আল্লাহু আকবার। নাই কেউ থাকলে আমাকে, ওইটা বলি নাই, হাদিসে নাই,
কেউ যদি বলেন যে আছে, আপনি আমাকে হাত তুলে বলেন, আমি প্রমাণ শুনি। কোন হাদিসে যদি কেউ দেখাতে পারেন সাহাবায়ে কেরাম এভাবে মজমা কায়েম করে তারা কোরআন মাজিদের তেলাওয়াত করতেন, যেই থামতো আর অন্যান্য সাহাবী বলতেন আল্লাহু আকবার, দেখান আপনি আমাকে। ঠিক তার বিপরীতে আমি আপনাকে দেখাবো, সাহাবায়ে কেরাম যখন নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেন, সাহাবীরা আরেক সাহাবীর তেলাওয়াত শুনতেন, তাদের মনটা শক্ত হয়ে নরম হয়ে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ত। আর আমাদের দেশে ইল্লাল্লাহ লা ইলাহা বলে টান দেয় আর খালি লাফ মারে, মানে শরীর কাঁপে, কাঁপবে ভিতরে, আমার বাইরে কাঁপে কি কামে? বাইরে কাঁপা ভালো না, বাইরে দেখানো ভালো না, বাইরে দান করা ভালো না, মারহাবা নেওয়া ভালো না, প্রকাশ্যে বলা ভালো না, ফকিরকে দিচ্ছি আরো দুই একজন দেখে না কি কারণে বাবা ভালো না, মানুষজন আমাকে টাকায় দেখুক আমি এই ভিক্ষুককে 10 টাকা দিলাম এটা ভালো না, কৌটার ভিতরে টাকাটা সরাসরি দিলাম না, কেননা 500 টাকা কৌটাতে দিলে কেমন দেখা যায়, আমি কর্তৃপক্ষকে আলাদা করে 500 টাকা দেবো যাতে টাকাটা বড় দেখা যায়। দেখানো জিনিসটাই খুব একটা ভালো না। তো যেই লোকটা তার আল্লাহকে ডাকতেছে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ হলো লাভ ঝাপ কাঁপ দিয়ে ওঠে, এটা কি ভালো লক্ষণ? ও ভিতরে ভিতরে কাঁপবে। ওই যে একজন প্রবাসী ভাই, খেয়াল করবেন, প্রথম খুতবা শেষ করবো, টাকা আমার দিকে, একজন প্রবাসী, ওনাকে বলা হলো যে আপনি আপনি সালাফি আকীদা মানলেন কিভাবে, বুঝলেন? উনি বলতেছে শুধু সালাফি আকীদা না, আমি আমার জীবনের 27টা বছর আলিফ বা তাসা কাকে বলে আমি জীবনে টাকা দেখিনি। আমি এখন কোরআন মাজিদটা কারীদের মতো হয়তো পারবো না, তবে শুদ্ধ করে গোটা কোরআন পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আল্লাহর কোরআনের 114টার ভিতরে আমি প্রায় 26টা সূরা কোরআন মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়েন। তো বললাম যে কিভাবে সম্ভব? উনি দুইটা কথা বলছে, শুনবেন নাকি? এক, সৌদি আরবে যখন গেলাম দেখি যে ইমাম সাহেব কেরাত করে আর আমরা পিছনে আল্লাহু আকবার বলে হাত বাজছি, কিন্তু একটা পর্যায়ে দেখি যে থামি যায়, কেরার পরে নাকি কারণে আমরা মনে করছি তার মনে নাই অথবা কোনো সমস্যা বা এই সেই, একটু পরে দেখি যে উনি ডুকরে ডুকরে কাঁদে, ফোপায় ফোপায় কাঁদে। তখন আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা কি, কাঁদে? তা আমাদের কাছে খুব একটা ফিলিংস আসে না, বাংলাদেশে কি কাঁদে নাকি? কি কয় কাঁদে কবে? পরে সালাম ফেরানোর পর আমরা রুমে ঢুকে এমনি বলতাম, আর এরা কাঁদে কি কামে, খালি সূরা ফাতিহায় কাঁদা লাগে নাকি, এটা সহজ সূরা পরে কাঁদে কি কামে? তখন বলে বাবারে তোরা তো বুঝবি না, তা এই লোক যা যা মুখ দিয়ে পড়ছে তার মোট অর্থ সে একাই ঠিক পেয়ে গেছে, কারণ কাদার হাসা ছাড়া মোটই তার আরবি, মায়ের পেট থেকে পরে মোটই আরবি, ওই আলাদা করে অনুবাদ দেখা লাগে না, কারণ ওর ভাষাই আরবি। ও বুঝে গেছে জাহান্নামের শাস্তি কেমন, ও বুঝে গেছে 3 হাতে খাওয়াল কি। চাকরি বেশি দিন থাকবে কি কয় আল্লাহ জানে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখনই চলে গেছে হলো সেই আশুরায় মুহররমে চলে গেছে, চলে গেছে বুরাক নিয়ে চলে গেছে, চলে গেছে 7 আসমানের উপরে। কেন তুই পড়লি কি আর গেলি কোন জায়গা? এই জাতি কাঁদবে? জি না, কান্না আসবে হলো ভিতর থেকে। কোরআন তেলাওয়াতে কান্না আসবে, আল্লাহর কথা স্মরণ হলে কান্না আসবে, কোরআন মাজিদের অনুবাদ শুনলে কান্না আসবে। কান্না আসার দরকার আছে কিনা ভাই? ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। ভালো মানুষের বৈশিষ্ট্য বেশি বেশি কাঁদে, অল্প অল্প হাসে। একটা কথা বলি, গত পরশুদিন অথবা গতকাল একটা বক্তা এমনিতেই জাতিকে বলে, ঠিক কিনা বলো, আরো জোরে তাকবীর দাও, এই হাত তোলো, এরকম বলে না বক্তারা? তো সবাইকে খালি হাত তুলতে বলে। তো কোন একটা হুজুর মানুষ, আলেম মানুষ, তিনি হাত তোলে নেই, হাত তুলতে বাধ্য? হাত তোলা কি ফরজ ওয়াজিব সুন্নাহ? আরে নফল না, হাত তুলবে কি কামে? কথা কথা হাত তুলবে কি কামে? তোলে নেই। মঞ্চের মাইক ছেড়ে সেই হুজুরকে বলতেছে যে তোর গলা টান পিছিয়ে ফেলবো, তোর গলা টুটি ধরবো, তোকে যদি আমি ধরতে পারি তুই কেন হাত তুললি না? বক্তা, এই বক্তা সালাতে কাঁদবে? কাঁদার জন্য মন লাগে না? কাঁদবে সে যে তাওহীদের কারণে বাড়ি ছাড়া হয়েছে, বাপ শত্রু হয়েছে, চাচা শত্রু হয়েছে, রাস্তা আটকে দিয়েছে কাঁটা দিয়ে যাতে বের হতে না পারে, কারণ আহলে হাদিস। গোটা গ্রামের প্রধান যেই সালাফি আকীদা মানি নেছে, এখন তার নাম দিয়েছে হলো ফিতনাবাদী ইহুদির দালাল। ও নামাজে কাঁদে, তুই কাঁদবে কি কামে? ও বলছে আমিনের কি দাম,
ও বোঝে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের কি দাম, কারণ এইটা পড়ে সে কোনো দরগায় যায় না, গিয়েছে 40 বছর, এখন প্রকৃত অর্থ জানার কারণে সূরা ফাতিহা শুধু কাঁদে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজন যারা শিরক না করে মারা গেছে, অন্য পাপ করেছে, তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের তাওহীদ সহ কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। বক্তব্যের শুরুতে বলছিলাম কি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? মাশাআল্লাহ। এরপরে কয়টা পয়েন্ট বলছি শয়তানের ধোঁকার? সত্যি করে বলেন এই সিরিয়ালে 20টা এইভাবে কি ধারাবাহিক শুনছেন এর আগে? মাশাআল্লাহ। আর বাকি 8টা হাতে থাক। ওই যে কিছু কিছু বক্তা বলে আগামীবার দাওয়াত দিলে এই গল্পটা শেষ করব, পুরাটা কিছু কিছু হাতে রাখে, তখন লোকজন মনে করে ভালোই তো বলে গেল, মজা করলাম, যাক হাতে আছে। এর পরবর্তীতে সুযোগ পেলে অন্য অন্য মাধ্যমে অনলাইন থেকে আপনারা জানবেন, বুঝবেন। 28টা ক্ষমতা মহান আল্লাহর কাছ থেকে চেয়ে নেছে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, তারপরে আপনার ভোলায় থেকে, আত্মগোপনকারী, সুদূর, বিভিন্ন ভাবে তিনি 28টা দাবি আল্লাহর কাছ থেকে করে আপনাকে আর আমাকে যাতে জাহান্নামে নেওয়া যায় সেই পদ্ধতি সে করে ওখান থেকে রেডি হয়ে আসছে। শয়তান হাওয়ার উপরে চলে না, এত সস্তা কথা না। শয়তান এমনি এমনি চলে না। শয়তান তার সবচেয়ে পছন্দের ব্যক্তিদেরকে কোথায় জায়গা দিয়েছে? আপনার বাড়ির পায়খানায়। কোথায়? হ্যাঁ, অবশ্যই। শয়তান তার সবচেয়ে মহাব্বতের জিনিসকে জায়গা দিয়েছে আপনার বাড়ির টয়লেট, তাদের সচিবালয়, সেখানে মিটিং হয়। আপনি যখন দোয়া না পড়ে ঢোকেন তখন আপনার ল্যাংটা ছবিটা জিন শয়তান দেখে ফেলে। রাসূল বলছে আমি কি করবেন? করেন, দোয়া পড়েন। আপনি যখন স্ত্রী সহবাস করেন তার পূর্বে আমার নবীর পদ্ধতিতে দোয়াটা না পড়েন, তখন ওই সহবাসে শয়তান জিন শরীক থাকে। কি করবে এখন? করেন। বিপদ কাকে বলে? যে সন্তান নিয়ে গর্ব করতেছেন ওই সন্তানের তো অর্ধেক মালিকানা জেলও হতে পারে। ডানে যেতে বললে বামে যায়, 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়, ছেলে মানুষের কানের দুল। কি বিপদের বিপদ এখন দেখেন। সমাজের অবস্থা খুব কঠিন, চতুর্দিকে ফিতনা। দেখেন ওয়াজের বিষয় খালি মাথায় বারবার চলে আসে। ফিতনা যখন বৃষ্টির মতো নাজিল হবে তখন আমার উম্মত ধর্মের লোক, তাদের ধর্ম আলাদা, কিন্তু মুসলমানদের বিপরীতে সবাই মুসলমানের শত্রু। বুঝেন না? নাম হিন্দু, নাম বৌদ্ধ, নাম খ্রিস্টান, নাম জৈন, বিভিন্ন নাম আছে কিনা, সমস্ত দল, মত, ইমান, ভগবান সব আলাদা, কিন্তু তারা মুসলমানের শত্রু। এটা তোমরা মনে রাখবে। 2, সারা পৃথিবীর যারা আহলুল হাদিস, কোরআন হাদিস মোতাবেক চলে, তারা পৃথিবীর সমস্ত বাকি মুসলমানদের গলার কাটা শত্রু। এই 2টা জিনিস মনে রাখলে দরকার নেই। এই 2টা জিনিস। আমাদের কোনো বন্ধু নাই, আমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের বন্ধু আমরা, রুহামা উবাইনাহুম। এই জন্য একে অন্যের সঙ্গে সদাচরণ করব। আমরা সাপ খেলা দেখাই না, মরা মানুষকে জিন্দা করতে আমরা পারি না, আল্লাহ এই ক্ষমতা আমাদেরকে দেন নাই। একেবারে কমন কথা, সালাতের, সিয়ামের, হজের, যাকাতের, তাওহীদের, আকীদার, মানহাজের, শিরকের, বিদআতের, তাওহীদের এই সব বক্তব্যই দেই। আমার পরবর্তী আলোচক এসেও দেখা গেল এই কথাগুলোই বলবে পরের খুতবায়। এরপরেও আমাদের ভিতরে কোনো বিরক্তি নাই, কারণ আমরা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসি। আর অন্যান্য মসজিদে ফরমালিটির জন্য গেছে, মসজিদে যাওয়া লাগে তাই গেছে, খুতবা শোনা লাগে তাই শুনতেছে। 2-1 ভয় দেখাইছে খুতবা শোনা ওয়াজিব, তখন চলে গেছে হলে 1:20 যা দেখে তখন আরবি কাবুল ধরে বসে আছে, দাঁড়া আছে, ওইটা শোনে। তা আমরা তা নয়, আমরা আল্লাহর জন্য এসেছি ভাই। কার জন্য? আমি গত কয় মাস আগে আসছি এখানে, কার মনে আছে? মনে করে দেন তো ভাই। অক্টোবর না, 2 মাস আছে কি, নভেম্বরে বা অক্টোবরে আসছে। হোক, তখন কি আল্লাহর ঘরের এই চিত্র এরকম ছিল? এটা বলেন আমাকে, আপনারা বলেন।
আল্লাহর ঘরটাকে এরকম দেখা গেছিল? কিছু কাজ আল্লাহ নিচ্ছেন কিনা? নিচ্ছেন। আমাকে একটা টাকা তোলা কোনো কিছুই বলেনি, আমি শুধু মনে পড়ায় দিচ্ছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন ভুলে যায়, মুমিনকে বারবার স্মরণ করাতে হয়। না চাইলে আল্লাহর নবীর কাছে একা একা কেউ দেয় নেই। আমি শুধু এটুকু মনে করালাম, এই লাস্টের কথায় আপনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, এটা আমার দাবি। আপনার টাকা এখানে থাকুক, আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার শ্রম, আপনার সেজদা এখানে থাকুক, আমি দোয়া করি, বলেন আমিন। খবরদার এটা থেকে আলাদা হয়েন না ভাই। আপনি অন্তর থেকে আশা করেন আল্লাহর এই ঘরের সঙ্গে যেন আপনাদেরকে আল্লাহ যুক্ত রাখে। অন্তত অন্তত কিন্তু ঠাই হয়নি। এখানে আছে অনেকগুলো বাচ্চা কোরআন পড়তে, তো আমরা আশা করি অচিরেই এখানে একটা পরিবেশ হবে। ওই যে ঘর, ওখানে দেখেন আমাদের মা বোনদের যেখানে এখন সালাতের পরিবেশ করা হয়েছে, ওখানে একসঙ্গে আমি যদি ভুল না করি 30টা বাচ্চা কোরআন পড়বে, ব্যাপারই না ইনশাল্লাহ। আমি ঘরের ভিতরে গেছি তো, এখানে সুন্দর ওখানা, 2টা আলাদা আলাদা টয়লেটের পরিবেশ করা, একদম পরিচ্ছন্ন পরিবেশে সন্তান এখানে মানুষ হবে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ শুধু মসজিদ না, মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে মহান আল্লাহ কবুল করুন। ইতিমধ্যে এত বেশি আশা পড়তেছে আমার এই মসজিদে, মানে এর সঙ্গে আমার একটা সম্পর্ক একটা ভিন্ন পর্যায়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার মাধ্যমে আমার দিনী ভাইয়েরা উৎসাহিত হয়ে যাতে এই আল্লাহর ঘরের সঙ্গে থাকে, আপনারা দোয়া করেন, আল্লাহ কবুল করুন। আপনাদের এই খুতবাটা ধরার জন্য আমরা যেখান থেকে আসতেছিলাম, মনে মনে ভাবতেছিলাম 51% মনে হয় আসতে পারবো না, 49% আশা নিয়ে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এখানে যারা খুতবা দেবে, আমার সামনে যারা খুতবা শুনবে, মুসল্লি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন, ছাত্র, ওস্তাদ, সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা